শেষ আপডেট হচ্ছে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী প্রায় 268টি ফ্লাইট বাতিল হয়েছে, যার সংখ্যা গতকালকে ছিল 246টি। তো সবচেয়ে আশার খবর হচ্ছে প্রথমত যে দুবাইয়ের বেশ কিছু ফ্লাইট আংশিকভাবে কিছু ফ্লাইট চালু হয়েছে। তাছাড়াও কাতারেরও দু একটা ফ্লাইট দেখলাম যে তারা শিডিউল অনুযায়ী পরিচালনা করেছে। আর আরেকটা এইমাত্র একটা নিউজ আসলো, যেটা হচ্ছে ওমানি এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট 7 এবং 8ই মার্চের কিছু ফ্লাইট তারা একটা শিডিউল দিয়েছে যে এই ফ্লাইটগুলো তারা পরিচালনা করবে। এর মধ্যে একটা হচ্ছে ইস্তাম্বুল, কায়রো, কুয়ালালামপুর, লন্ডনের হিথ্রো, তারপর মুম্বাই, রোম, ব্যাংকক। এই ফ্লাইটগুলো 8 তারিখ তারা পরিচালনা করবে এবং 9 তারিখে হচ্ছে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট, মিলান, রোম, ইস্তাম্বুল, কায়রো, ব্যাংকক এবং জেদ্দা রোডের ফ্লাইটগুলো তারা 9 তারিখে পরিচালনা করবে। আর সর্বশেষ হচ্ছে দুবাই থেকে যে ফ্লাইটগুলো পরিচালনা হচ্ছে তার ম্যাক্সিমামই হচ্ছে ফ্লাই দুবাইতে। আমি যতটুকু দেখতে পেয়েছি যে ইমিরেটসের ফ্লাইটগুলো ম্যাক্সিমামই ক্যান্সেল, ফ্লাই দুবাইয়ের বেশ কিছু ফ্লাইট চালু আছে এবং কাতারের দোহাতেও সেম অবস্থা। দোহাতেও সবগুলো ফ্লাইট কাতার এয়ারওয়েজে ক্যান্সেল দেখেছি, হয়তো একটা বা দুইটা শিডিউল অনুযায়ী। তাও দোহা টু রিয়াদের ফ্লাইট আমি অন টাইমে দেখেছি, তার মধ্যে ফ্লাইনাসের একটি ফ্লাইট ছিল। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো আপনাদের যারা আমার পেজে আছেন তাদের সকলের জন্য একটি ইনফরমেশন দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে যারা ইতিমধ্যে টিকিট করে ফেলেছিলেন যে যেতে পারেন নাই, ফ্লাইট ক্যান্সেলের কারণে যেতে পারেন নাই, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আপনারা কিন্তু ফুল রিফান্ড পাবেন, রিইস্যু ফ্রিতে পাবেন। যদি কোনো ফেয়ার ডিফারেন্স না থাকে তাহলে আপনারা হচ্ছে রিইস্যু উইদাউট চার্জে আপনি রিইস্যু করতে পারবেন। আর হচ্ছে রিফান্ড করতে চাইলে আপনারা সেটাও পারবেন। সেক্ষেত্রে হচ্ছে কিছু কনভেন্স ফি আছে, এটা হয়তো কেটে নিবে, যে এজেন্সি থেকে টিকিট করছেন তারা হয়তো কিছু কনভেন্স ফিটা কেটে নিবে, অথবা আপনার হচ্ছে কিছু ট্যাক্স আছে যে নন রিফান্ডেবল, ওই ট্যাক্সগুলো হয়তো ফেরত দিবে না, আর বাকি সব দিয়ে দিবে। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার একটা ফ্লাইটের অবস্থা ছিল, যেটা হচ্ছে তারা ফ্লাইটের টাকা ফেরত দিত না, তারা হচ্ছে একটা কুপন দিত। কিন্তু আজকে দেখলাম যে না, তারা হচ্ছে সেটা তাদের যে আইডি থেকে টিকিট ইস্যু করেছে তাদের আইডিতে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। তো এই ছিল সর্বশেষ আপডেট। আর যারা গ্রুপ টিকিট করেছেন আসলে তাদের ক্ষেত্রে কোনো ইনফরমেশন দিতে পারতেছি না। যার থেকে টিকিট করেছেন তার সাথেই যোগাযোগ করেন, তারা আপনাকে সমাধান দিবে। সবাইকে ধন্যবাদ, সবাই আমার সাথে সংযুক্ত থাকবেন।